হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা কিন্তু শুরুই করছি এই যে এখানে রোজার কিছু বাজার করা হয়েছে। ছোলা, তারপর এখানে বুটের ডাউল, তারপর চিনি, মসুরের ডাউল, তারপর এখানে মুগ ডাউল, এখানে চালের ডাউল সবকিছু এখানে বাজার করে নিয়ে এসে রাখা হয়েছে। তো এখন আমি আবার এগুলাতে ক্লিপ নিচ্ছিলাম আস্তে আস্তে করে। আমি এগুলা তুলবো, তো ভাবলাম যে ছোটখাটো করে কিছু ক্লিপ নেই, যে এখানে মোটামুটি পুরা রোজার বাজার করা হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে টুকটাক শেয়ার করি। আর এখানে আজকে শবে বরাত উপলক্ষে সুজি রান্না করা হচ্ছিল। একদম পুরা সুজিটা, হাফ কেজি সুজি রান্না করা হয়েছে এখানে। পুরা সুজিটা দুধ দিয়ে রেডি করা হয়েছে, একদম ঘন দুধ, গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক। আসলে সুজির বরফিটা এত এত মজা হয়েছে, মানে একদম স্বাদটা মুখে লেগে থাকার মতো এত মজা হয়েছে প্রত্যেকটা জিনিস। তো ভাবলাম যে যেহেতু সবার বরাতে স্পেশাল কিছু বরফি তারপর রুটি করছিলাম, আপনাদের সাথে আর কি ছোট ছোট ক্লিপ নিয়ে ভাবলাম যে শেয়ার করি। তো এর মধ্যে ফার্স্টেই বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে চালের রুটি বানানো হচ্ছিল। তো আমি পারি আর কি, টুকটাক মোটামুটি ভালোই পারি, যতটুকু পারি ইনশাল্লাহ করার চেষ্টা করি। যদিও বা হচ্ছে হেল্পিং হ্যান্ড আছে, তারপরেও হচ্ছে চেষ্টা করি করার আর কি। তো এই যে রুটি বানানো হচ্ছে, দেখেন সুন্দর করে রুটি বেলে আর কি সেঁকা হচ্ছিল। তো আমি ক্লিপ নিচ্ছিলাম, টুকটাক করার চেষ্টা করি। তারপরেও রান্নাবান্না তো সেই রকম করা হয় না বলতে করাই হয় না, খুবই কম, মানে শখ করে আর কি যেটুকু করা হয় এই আর কি, তাছাড়া না। তো এখানে সবকিছুই আমি জাস্ট ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম আর কি। আর এখানে বুটের যে হালুয়াটা, তারপর সুজির হালুয়া, তারপর গাজরের যে হালুয়া, ওগুলো কিন্তু সব হচ্ছে আমি রেডি করেছি আর কি। তো এই যে এভাবে করে আর কি রেডি করা হচ্ছিল। এখানে কিন্তু এই যে এটা ছোলার ডালের যে বরফিটা থাকে, ওইটা ভিডিওতে সুন্দর আসে নাই, কিন্তু এটা আসলে খুব সুন্দর হয়েছে। তো এই যে টুকটাক ক্লিপ নিচ্ছিলাম এখান থেকে, কিন্তু আমি পুরো একটা অনেকটুকুই বানিয়েছি। তো যেহেতু সবাইকে দিব, আত্মীয় স্বজন, তারপর আশেপাশে পাড়া প্রতিবেশী আর কি, সবাই তো ইয়ে মানে খেতে চায়। শবে বরাত স্পেশাল বলতে কিছু না, শবে বরাত আসলে তো বেদাত, সবাই বলে শবে বরাত বেদাত 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 কিনা জানি না, তবে আমরা নিজেরা খাওয়ার জন্য একটা দিনকে স্পেশাল করে বানানো হয়েছে। তো এই যে রুটি অনেকগুলাই বানানো হয়েছে, যেহেতু হচ্ছে সবাইকে দেওয়া হবে, টুকটাক আর কি বানানোর চেষ্টা করছি আর কি যতটুকু পেরেছি। এই যে দেখেন যতটুকু পেরেছি রেডি করেছি আর কি। আর এখানে খুব সুন্দর করে সাঁচে কিছু ছোলার ডালের বরফি বসিয়েছিলাম, অল্প কিছু। সুজিটা তো পুরোটাই সাঁচে বসিয়েছি। তো পুরাটাই সাঁচে বসাতে চেয়েছিলাম, আসলে তো সাঁচে পুরাটা বসানো পসিবল না, যতটুকু পেরেছি করেছি। আর এখানে মুরগির মাংস কিন্তু অনেকটুকুই রান্না করা হয়েছিল। তো দুপুরে কিন্তু অলরেডি ৫-৭ জন খেয়েছে, সবাইকে দিয়ে দেওয়ার পর কিন্তু আর এতটুকু আছে, তারপরেও অনেকটুকু আছে। যা আছে ইনশাল্লাহ রাতে খুব ভালোভাবে হয়ে যাবে, যেহেতু আমরা তো মানুষ খুব বেশি না। কিন্তু সবকিছু এত এত বেশি করে করা হয় যাতে পরবর্তীতে খাওয়া যায় বা সবাইকে দেওয়া যায়, সবাইকে দেওয়া হয়, এই জন্য আর কি অনেক বেশি করেই করা হয়, কোনো কিছু কম রাখা হয় না বা কোনো কিছু কম করা হয় না। তো এই তো মোটামুটি আর কি, এখন জাস্ট হচ্ছে বানানো যেটা বাকি সেটা হচ্ছে হালুয়াটা বাকি ছিল, রেডি করে নিয়েছি। এটা কিন্তু কালারটা এত সুন্দর এসেছে, খেতে এত মজা হয়েছে, কিন্তু ভিডিওতে আসলে এটার ক্লিপটা আমি সুন্দরভাবে দিতে পারিনি। তবে এটার আমি খুব সুন্দর করে একটা থাম্বনেইল, একটা ছবি দিয়ে আমি পোস্ট করব। ইনশাল্লাহ দেখে আপনাদের পছন্দ হবে, বা এটার একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, যে এটা খেতে দেখতে যেমন সুন্দর, খেতে এত এত মজা। আমি একদম কাছ থেকে একটা নিয়ে দেখা দিচ্ছি, কি সুন্দর দেখে, মনে হচ্ছে যে রেড কালার দিয়ে একটা হালুয়া রেডি করেছি। এত এত সুন্দর হয়েছে, জাস্ট কিছু করিনি, গাজর খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে ওই ব্লেন্ড গাজরের মধ্যে বেশি করে গুঁড়া দুধ, অনেকটুকু গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, তারপর খাঁটি দুধ, মিল্ক সব কিছু মিক্স করে একটা হচ্ছে সুন্দর জাল দিয়ে, অনেক হাই হিটে জাল দিয়ে নাড়তে নাড়তে একটা হালুয়া শেপে নিয়ে আসছি এই। আর ঘি দিয়েছি একটু বেশি, চিনি দিয়েছি, চিনি আর চওড়া ঘি দিয়ে গাজরের চিনি আর ঘি চওড়া দিলে গাজরের হালুয়া খুব মজা হয়। আর এখানে রান্না করা হয়েছিল গরুর মাংস। গরুর মাংসটা আগেই রান্না করা ছিল, তো মাংস কিন্তু অনেকটুকুই রান্না করা হয়েছে, বড় একটা পাতিলে, কিন্তু উপরে আলুগুলা ভেসে উঠেছে জন্য বোঝা যাচ্ছে না আর কি। তো নাড়ি নাই আর কি, সুন্দর একটা সর পড়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।